কুয়েতে বাংলা শ্রমিকদের মৃত্যু। কুয়েতে ভয়াবহ আগুনে মৃত বাংলার কয়েকজন শ্রমিক। তাদের আজ কুয়েত থেকে ভারতে আনা হবে তাদের দেহ। দিল্লি থেকে কলকাতায় নিয়ে আসা হবে শ্রমিকদের দেহ। কুয়েতে বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় 40 জন ভারতীয় মৃত্যুর খবর ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী। বাংলার কতজন শ্রমিক সেখানে ছিলেন এবং যে যারা মারা গিয়েছেন তাদের দেহ আনার জন্য কি প্রসেস ফলো করা হচ্ছে? দেখো সানিক, এখনো পর্যন্ত তারা কতজন ছিলেন বা তাদের নাম পরিচয় কি সেটা এখনো পর্যন্ত বিদেশ মন্ত্রক থেকে জানা যায়নি। তবে এটুকু জানা গিয়েছে যে সেখানে বাঙালি শ্রমিকরাও ছিলেন এবং আমাদের যিনি রেসিডেন্ট কমিশনার রয়েছেন তিনি বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখছেন, তেমনটাই আমরা জানতে পেরেছি। এবং যখনই বিদেশ মন্ত্রক থেকে নাম এবং তাদের বিস্তারিত তথ্য শেয়ার করা হবে তখন সেই তথ্য সামনে আসবে। তবে ইতিমধ্যেই যেটা জানা গিয়েছে যে বাংলার বেশ কয়েকজন শ্রমিক সেখানে ছিলেন। বিদেশ মন্ত্রকের ইতিমধ্যেই রাষ্ট্রমন্ত্রী তিনি পৌঁছে গিয়েছেন কুয়েতে এবং তাদের তত্ত্বাবধানে সমস্ত ভারতীয় মৃত শ্রমিকদের দেহ নিয়ে আসা হবে দিল্লিতে এবং তারপর দিল্লি হয়ে যারা যে রাজ্যের শ্রমিকরা রয়েছেন তাদের মরদেহ সেখানে পাঠানো হবে। তবে কতজন বাঙালি শ্রমিক সেই তথ্য আর কিছুক্ষণের মধ্যেই আমরা আশা করছি আমাদের কাছে আমরা পেয়ে যাব। ধন্যবাদ। কুয়েতের ঘটনায় উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। কুয়েতে বাংলা শ্রমিকদের খোঁজ নিতে নির্দেশ। মুখ্য সচিব ও রেসিডেন্ট কমিশনারকে যোগাযোগের নির্দেশ মুখ্যমন্ত্রীর। বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগের নির্দেশ। ইতিমধ্যেই টুইট করে গোটা ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।